আর এটা পুরুষ এত বড়, এর ভিতর মানুষ থাকে নাকি স্যার? আরে না রে পাগলা, এটা পানির টাঙ্কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পিপাসা লেগে থাকে তাদেরকে পানি খাওয়ানো হয় এই টাঙ্কি থেকে। এত বড়, সুন্দর। ওয়াও না? অনেক সুন্দর। আসলে আমরা যদি রাজশাহীতে না আসতো তাহলে কিন্তু এই জিনিসগুলি দেখতে পাতাম না, বুঝছো? এর জন্যই স্যার আপনাকে আমি বলি যে মাঝে মাঝে কোনো জায়গায় একটু বেড়াতে যাই। মনটাও ঘুরে ভালো গেলে থাকে। মনও ভালো থাকে। কিন্তু রাজশাহীর শুধু গল্পই শুনেছি স্যার, কিন্তু নিজে আরে রাজশাহীতে রাজশাহী কত সুন্দর। রাজশাহী কোনো স্থানে আলাদাভাবে পর্যটন যাওয়া লাগে না। রাজশাহী শহর মানেই পর্যটন কেন্দ্র। বিভিন্ন লোক কক্সবাজারে যায়, সিলেটে যায় না, আর রাজশাহী শহরে ঢুকলেই মনে করো যে পর্যটন এরিয়া চলে আসলো। ঠিক আছে, এর জন্যই তো আপনাকে এত ভালোবাসি স্যার। তোর নেক্সট টাইমে আরো রাজশাহী শহরের বিভিন্ন স্থান থেকে ঘুরিয়ে দেখাবো, তোদেরকে গোড়া ক্যাম্পাসটা আজকে ঘুরে দেখাবো। ঠিক আছে স্যার চলেন চলেন, প্রতিদিন তো আর সময় হয় না। বড় ভাই, আজকে তো কোনো মাংস খরও ব্যবস্থা করলেন না, সেরকম কোনো পাখিটাকেও ধরলেন না, যে ব্যবস্থা কি করবেন বুঝেন? ব্যবস্থা তো কোনো একটা করতেই হবে রে। সন্ধ্যাও তো এগিয়ে আসলো, কিছু না খেলে তো আবার ওই মাথা রেখে করে মাথা চিন্তা করেন। বড় ভাই, ও দেখেন তিনটা মুরগি, দেখে মনে হচ্ছে এই রাজশাহীর না, এই রাজশাহীতে বোধহয় ঘুরতে আসছে। তো চলেন ওদেরকে ফিটিং দিয়ে আজকে মাল খাওয়ার টাকাটা ব্যবস্থা করি। কোথাও মন্দ বলিস নি তুই, কি বলিস? না না ভাই, ঠিকই বলিছে, ঠিক বলে না? ঠিকই বলিছে ভাই। চল একটু ভাই আপনি সামনে, ভাই আপনি সামনে শোনে, ওই পাশ থেকে দৌড় মারিস নি যেন, কত প্রশ্ন যে কাজটা তুই করিস। না না না, সেদিন তো দৌড় মারিছিলাম, তো ওই আমার একটু টয়লেট টাইম তাই দৌড় মারিছিলাম। আজকে টয়লেট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সব ঠিক আছে বড় ভাই, চলেন। আচ্ছা চল, আমার তো আর বয়স আছে বুঝিস তো। হ্যাঁ, আমরা আছি আমরা আছি। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে, তুই বলে আউ। একবারে ফুল স্টপ। কে কে আপনি? রাস্তাঘাট কাটতেছেন কেন? কে মানে? চিঠি মাস্টার। সিটি মাস্তান, রাজশাহী সিটি মাস্তান। আর এটা হলো আমাদের বড় ভাই, এই রাজশাহী শহরের বড় ভাই সিটি মাস্তান। হ্যাঁ সিটি মাস্তান। তা আপনার জন্য কি করতে হবে আমাকে? কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। বড় ভাই দেখেন কি বলে। বলেন ভাই, কি সমস্যা কি? বিষয় হচ্ছে, দেখলাম অনেকক্ষণ ধরে আশপাশ দেখলেন, ভালো দেখেছেন, কোনো সমস্যা নেই। তা কত ঘন্টা ধরে আছেন বলেন তো একটু আমাকে। তো রাজশাহীতে নতুন, এই তো 6 ঘন্টা হবে। 6 ঘন্টা? এই 6 ঘন্টা রাজশাহী শহরে, তাও আমার এই আশপাশে ঘুরে বেড়াচ্ছেন? এটা আপনাদের এলাকা? এলাকা মানে নিজের এলাকা, নিজের। তো কি করতে হবে বলেন? না ঠিক আছে, দেখি তো ভদ্র মানুষ মনে হচ্ছে, শিক্ষিত হ্যাঁ, মানুষ, হ্যাঁ। বংশীয় ঘরের ছেলে বলে। একেবারে একেবারে, দেখেন চেহারা, দেখেন একেবারে চেহারা। হিসাব নিকাশটা একটু দে রে ছোট। হিসাব আপনার বড় ভাই ধরিলেন যে যেহেতু 6 ঘন্টা ঘুরেছে, সেই হিসাবে আপনার বিল তো যোগ বিয়োগ গুণ ভাগ করি আপনার আসতে ধরলেন যে ওই কম বেশি 2500 টাকার মতন। কি করবেন এখন, হালকা পাতলা কম সম করে ধরতে পারেন, কিছু দেখেন। ও আরে ইনচার্জ, হ্যাঁ ইনচার্জ হ্যাঁ হ্যাঁ মানে প্রবেশ স্যার, হ্যাঁ হ্যাঁ 2550 টাকা নাকি? হ্যাঁ। আচ্ছা 50 টাকা কম নিয়ে নে। বাসা কোথায় জানো? বাসা বাইরে, রাজশাহীতে আসছি নতুন। ও বাইরে না, দেন দেন 2500 টাকা দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা সময় কম, কেন? আরো টাকা দিতে হবে। কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে হলে কি টাকা দেওয়া লাগে? অবশ্যই অবশ্যই বড় ভাই। এটা তো আমার জানা ছিল না। ওরে জানা থাকবে কি করি, কত কিছু উলট পালট হয়ে গেছে, এর হিসাব নিকাশ নাই। ও তাহলে বাংলাদেশের নতুন আবির্ভাব। হ্যাঁ আমার ছিল 5 তারিখের পরে আবির্ভাব। আমাকে কে, চিনো? কে, কে? এই, আমার চিনো? স্যাররে চিনো? স্যারকে চিনেন নাকি? স্যার স্যার মানে পুলিশ এই যে এরকম স্যার আমি পকেটে রাখে আমার বড় ভাই, পকেটে। স্যার পকেটে রাখি বলে আপনার কোন প্রাইমারি স্কুলের স্যার রে? স্যার আপনার পরিচয়টা দিন, আপনার পরিচয়টা দিন তো। আমি এই বিশ্ববিদ্যালয় থানা নতুন ওসি, আর তুই আমার সামনে এসে চাঁদাবাজি করিস? না বিষয় না স্যার, আমি তো বুঝতে ভুল করেছি তাই। ঠিক আছে স্যার, আর এই, বলেন। এই, স্যার এক বকনি যাবো। ও ভাই, ও ভাই, ভাই